আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এটি একটি শাক। এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, তবে আমরা এটিকে বলি চাম শাক। আজকে চাম শাক দিয়ে এবং রাজহাঁসের মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করছি। প্রথমে এই শাকগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে। দেখতে পাচ্ছেন শাকগুলোর গোড়ালির দিকে অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবং পাতাটা অর্ধেক করে কেটে ফেলে দিয়েছি। আর হাতে আমি হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, কারণ এই শাকটা কাটার সময় হাতে গ্লোভস না পরলে হাতে এই শাকের রসকস লেগে হাত খুব চুলকায় এবং জ্বালাপোড়া করে। তার কারণে অবশ্যই গ্লোভস পরে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। তারপর এগুলো সব একত্রিতভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে শাকগুলো কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাপ দিয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলো আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভাপ দিয়ে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ ধরে এগুলো ভাপ দেওয়ার দরকার নেই, 2-3 মিনিট পর্যন্ত ভাপ দিয়ে নিলেই হবে। দেখুন এগুলো থেকে পানি বের হয়ে এসেছে। আমি এখানে কোনো রকম পানি দেইনি, এগুলো শাকের পানিগুলো বেরিয়ে এসেছে। শাকে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই শাকগুলো একটা ছাঁকনিতে ঢেলে নিব এবং পানিগুলো ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনিতে আমি শাকগুলো ঢেলে নিয়েছি। এরপর এই শাকগুলো খুব ভালোভাবে ভেজে নিব। প্রথমে এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 3টি দারচিনি এবং 3টি সাদা এলাচ, আর নিয়ে নিয়েছি 2টি কালো এলাচ। এখন এগুলো এখানে দিয়ে দিব। সবগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ভাপ দিয়ে নেওয়া শাকগুলো দিয়ে দিব। শাকগুলো সবগুলো দেয়া হয়ে গেলে এই শাকগুলো 1 মিনিটের মতো ভেজে নিব এবং তারপর এখানে আগে থেকে ফালি করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুগুলো এখন দিয়ে দিব এবং তারপর আবারও কয়েক মিনিট ভেজে নিব। এই আলুগুলো আগে থেকে কেউ চাইলে তেলে ভেজে রেখে সেই আলুগুলিও দিতে পারে এবং এখানে ভেজে রাখা পটলও দেয়া যায়, তবে আমার শুধু আলু দিয়ে এটা খেতে খুব বেশি ভালো লাগে, তার জন্য আমি শুধু আলু দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব 4টে কাঁচা গোটা মরিচ। তারপর সবগুলো ভালোভাবে ভেজে নিব এবং এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না। এ পর্যায়ে চাইলে অনেকেই পানি দিয়ে দিতে পারে, তবে আমি পানি দিব না। অনেকেই ভাবতে পারেন পানি না দিলে আলু সেদ্ধ হবে না, তবে ট্রাস্ট মি, আমার মতো করে রান্না করলে আলুও সেদ্ধ হবে এবং এই শাকটি খেতে এতটাই মজা হবে যা রান্না করার পর খেয়ে তারপর বুঝতে পারবেন, আগে বুঝতে পারবেন না। এখন ঢাকনা দিয়ে দিব এবং হাঁসের মাংস আমি আলাদাভাবে এখানে রান্না করে নিয়েছি। এটা রাজহাঁসের মাংসগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এদিকে শাকগুলো আবারও ভেজে নিব। ভাজতে ভাজতে শাকগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে শাক থেকে। সঠিক প্রসেস ফলো করে এভাবে রান্না করলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর রাজহাঁসের মাংস দিয়ে চাম শাক রান্না খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়। তো এই তো দেখতে পাচ্ছেন
শাক থেকে তেল ছেড়ে এসেছে। এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন চুলাটি অফ করে দিব। ঘাটখোর, খড়কোল, চাম শাক, চাম ঘাস যে নামে বলুন না কেন, হাঁসের মাংস দিয়ে এই রান্নাটি কিন্তু অসাধারণ মজাদার হয়। যারা যারা এই চাম শাকের রেসিপিটি খেয়েছেন বা আগে থেকেই জানেন যে এটার স্বাদ কেমন, তারা তো জানেনই। আর যারা এখনো এই শাকটি খান নাই, তারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন কতটা মজার হয় এই রেসিপিটি। আজকের এই রেসিপিতে কোনো রকম পানি অ্যাড না করায় হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে আলুগুলো সেদ্ধ হয় নাই। তাদের জন্য আমি দেখাই, আলুগুলো দেখেন কতটা সেদ্ধ হয়েছে, কত পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আসলে সঠিক প্রসেসে রান্না করলে আলু তো সেদ্ধ হবেই, খেতে কিন্তু অনেক ইয়ামি হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।